হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম নিয়ান যখন বুঝতে পারে তার ড্রিঙ্কে কিছু মেশানো হয়েছে, কারণ তার মাথা অনেক বেশি ভারী হয়ে আসছিল। তাই সে মিস্টার লিওকে টেস্ট করা শুরু করে দেয় অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট মিস্টার লি তাকে যেতে দিচ্ছিল না। এটা বলে যে যদি তুমি চলে যাও তাহলে আমরা প্রজেক্টের ব্যাপারে কিভাবে ডিসকাস করব। বাট নিয়ানের তো তার উদ্দেশ্য একদমই ঠিক মনে হচ্ছিল না, তাই সে তার ফেসে একটি থাপ্পড় মারে অ্যান্ড সেখান দিয়ে বাইরে চলে যায়। অ্যান্ড আমরা গোজিনকে দেখি সেও নিয়ানকে খুঁজতে ওই হোটেলে চলে এসেছিল। অ্যান্ড সাহসী যখন সেখানে আসে সে দেখে নিয়ান তো সেখান থেকে চলে গিয়েছিল, তার মানে তার সমস্ত প্ল্যান সাফার হয়ে গিয়েছিল। বাট সে শিওর ছিল যে নিয়ান কারো না কারোর সাথে তো নাইট স্পেন্ড করবে, তার মানে সেই নিয়ানের ড্রিঙ্কে কিছু মিশিয়েছিল যাতে নিয়ান মিস্টার লির সাথে নাইট স্পেন্ড করতে রাজি হয়ে যায়। অ্যান্ড এই ব্যাপারটাই সে গজিনকে বলতে চাইছিল যে নিয়ান একদমই একটি ভালো মেয়ে নয়, যাতে গজিন তার থেকে দূরে হয়ে যায়। অন্যদিকে ওই হোটেলে আমরা গজিনকে দেখি সে নিয়ানকে খুঁজছিল, তখনই নিয়ান ড্রাঙ্ক অবস্থাতে আসে। সে গজিনের সাথে ফ্লার্ট করে বলে যে আমি অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছি, আর এর সাথে সাথে সে গজিনকে কিস করার চেষ্টা করছিল। অ্যান্ড তার এমন বিহেভিয়ার দেখে গজিন বুঝতে পেরে গিয়েছিল যে নিয়ানের ড্রিঙ্কে ভুল কিছু মেশানো হয়েছে। বাট সে এখন নিয়ানকে একদমই রেজিস্ট করতে পারবে না। বাট সে তার ইনোসেন্টের সুযোগও ওঠাতে চাইছিল না, তাই সে তাকে বলে তুমি কি আমাকে চেনো? নিয়ান বলে হ্যাঁ, তুমি তো গজিন। যা শুনে গজিন তাকে তুলে সোজা যায় বাসায় নিয়ে। অ্যান্ড এখানে নিয়ান যেন তাকে কিস করার জন্য পাগলই হয়ে গিয়েছিল, তাই গজিন তাকে বলে দেয় যে তুমি এখন নেশাগ্রস্ত অবস্থায় আছো, তাই এমন কিছু করো না যাতে পরে তা ভেবে তোমাকে পস্তাতে হয়। যখন কি নিয়ানও জানতো সে ফুল ড্রাঙ্ক অবস্থায় আছে, সেই জন্য এখানে গজিনও তার রেসপন্স করা শুরু করে দেয়। এরপর গজিন নিয়ানকে নিয়ে যায় তার বেডরুমে। এরপর আমাদেরকে সোজা নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে বিড়ালের কাটার কারণে গজিনের ঘুম ভাঙে। অ্যান্ড সে দেখে নিয়ান তো তার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল। অ্যান্ড তাকে দেখে সে বলে যে এখন তুমি আমার থেকে আর দূরে যেতে পারবে না, তাই বলো তুমি কোথায় যাচ্ছ? নিয়ান বলে এটা আমার বাসা, তাই আমি আবার কোথায় যাব? যা শুনে গজিন বলে আমি শুনেছি অনেকে এই কথায় বিশ্বাস করে যে রাত গেল তো বাদ গেল, বাট আমি তাদের মধ্যে একজন নই, তাই তুমি আমাকে ছেড়ে এখন কোথাও যেতে পারবেন না। অ্যান্ড এখানে নিয়ান তাকে কথা শুনিয়ে বলে যে আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই আমাদের দ্বারা যদি কোনো ছোট ভুল হয়েও যায় তার জন্য যে সারা জীবন থাকতে হবে তার কোনো মানে নেই। তার এমন কথা শুনে তো গজিন অবাক হয়ে বলে মানে আমরা একসাথে নাইট স্পেন্ড করেছি আর তোমার কাছে এটা একটা ছোট ব্যাপার মনে হচ্ছে? নিয়ান বলে এই মিস্টেকটি আমরা ওয়ান নাইট স্ট্যান্ড কনসিডার করতে পারি। যদি যদি কোনো মেয়ের সাথে তোমার অনলাইনে আলাপ হতো অ্যান্ড তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করার পর আমার মনে হয় না যে তুমি তার সাথে সারা জীবন থাকার কথা বলতে, তাই তুমি ভেবে নাও যে আমি তাদের মধ্যে একজন। গজিন বলে ঠিক আছে চলো আমি মেনেই নিচ্ছি যে তুমি তাদের মতোই একজন, বাট বেডে তোমার স্কিল একদমই বেকার। সত্যি বলতে আমার তোমার সাথে একদমই মজা লাগেনি। অ্যাকচুয়ালি সে এখানে নিয়ানকে উস্কাতে চাইছিল, আর সাথে সাথে বলে যে রাতে আমি অনেক বেশি পরিশ্রম করেছি, তাই আমি আরো কিছুক্ষণ ঘুমোতে চাই। নিয়ান বলে কিছুক্ষণের মধ্যেই বেবিরা চলে আসবে, তাই আমি চাই না তারা কিছু জানতে পারুক। অ্যান্ড তার এই কথাটা গজিনেরও ঠিক মনে হয়, তাই সে তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেট মোড়ে এখান থেকে ওয়াশরুমে চলে যায়। অ্যান্ড যখন নিয়ান বাইরে আসে তার সামনে তার বেবিরা ছিল। অ্যান্ড এখানে একটি খেলনা বন্দুক তার দিকে দেখে বলে মিস নিয়ার আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, কারণ আপনি কাল রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছিলেন। তার সাথে সাথে আপনি আঙ্কেল গজিনের সাথে বাসায় ফিরেছেন। অ্যান্ড যদি আপনি জেল যেতে না চান তাহলে আপনাকে গজিন আঙ্কেলকে বিয়ে করতে হবে। এমনিতেও এখন বিয়ে করতে তেমন টাকা খরচ হয় না। নিয়ান তো গজিনকে ধীরে ধীরে লাইক করতে শুরু করেছিল, তাই সে তার বেবিদেরকে বলে ঠিক আছে তোমরা যদি এমনটাই চাও তাহলে আমি এই ব্যাপারে ভেবে দেখবো। অন্যদিকে অফিসে আমরা গজিনকে দেখি সে কাল নাইটের কথা ভেবে ভেবেই স্মাইল করে যাচ্ছিল। তখন সেখানে চ্যাং চলে আসে অ্যান্ড তাকে বলে মিস্টার লিউর সাথে ফিউচারে হওয়া সমস্ত রিল আমি ক্যান্সেল করিয়ে দিয়েছি, তাই এখন থেকে আমরা তার সাথে কোনো কপারেট করবো না। অ্যান্ড তখনই সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। গজিন বলে নিয়ান কোথায়? সে কি আজকে অফিসে আসেনি? চ্যাং বলে সে তো অফিসেই আছে, বাট আপনি যদি চান তাহলে আমি তাকে আপনার কেবিনে পাঠাতে পারি। বাট গজিন বলে না তার কোনো দরকার নেই। অ্যান্ড সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। চ্যাং তাকে আবারও ফলো করা শুরু করে, বাট গজিন ঘুরে বলে আরে ভাই সবসময় আমাকে ফলো করার কোনো দরকার নেই। অ্যান্ড এখানে চ্যাংয়েরও গজিনের বিহেভিয়ারে কিছু চেঞ্জেস মনে হচ্ছিল। যাই হোক, বাট চ্যাং এখানে রিল্যাক্স হওয়ার একটু টাইম পেয়ে গিয়েছিল। বাট অ্যান্ড সে এখানে সবাতে শান্তিতে বসেছিল। বাট তখনই গজিন তার মজা নেওয়ার জন্য আবারও ঘুরে দেখায় তার দিকে, আর এই সিনটি অনেক বেশি ফানি দেখাচ্ছিল। অন্যদিকে
ওদিকে আমরা নিয়ানকে দেখি যে সাহসীর সাথে কনসাল্ট করার জন্য বাইরে গিয়েছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, সত্যি বলো কাল নাইটে তুমি আমার ওয়াইনে কি মিশিয়েছিলে? যখন কি সাহসী তো মানতে সাফ সাফ মানা করে দেয়। অ্যান্ড নিয়ান বলে যে আমি ভালো করে জানি তুমি কাল আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়েছিলে। অ্যান্ড এখানে সাহসী তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি আমায় জেনে বুঝে ফেম করার চেষ্টা করো তাহলে তার ফল খুব খারাপ হবে। বাট নিয়ান তো এইসব হুমকিতে ভয় পেত না। অ্যান্ড সে বলে যদি তোমার আমাকে নিয়ে কিছু প্রবলেম থাকে তাহলে তুমি আমার সামনাসামনি বলতে পারো, নয়তো এইসব ফালতু গেম খেলে আমার সাথে সাথে তুমি তোমার নিজেরও টাইম ওয়েস্ট করছো। সাহসীও অনেক বেশি চালাক ছিল। অ্যান্ড সে বলে যদি তোমার এই ব্যাপারে সন্দেহ থাকে তাহলে তুমি পুলিশের কাছে যেতে পারো, তারা নিজেরাই এটা প্রমাণ করে দেবে যে আমি নির্দোষ। আর এমনিতেও এই এলাকাটা আমার, তাই তুমি বেকার বেকার আমার পিছনে লাগতে চেও না, নয়তো তোমাকে প্রবলেমে পড়তে হবে। যা শুনে নিয়ানে অনেক বেশি রাগ হয়। অ্যান্ড সে তার ফেসে তার কাপ খালি করে ফেলে। অ্যান্ড বলে কথায় আছে যে কুত্তার ল্যাজ যতই সোজা করা হোক না কেন তা কখনোই সোজা হয় না। তাই ফিউচারে যদি তুমি আমার সাথে এমন ডাটি গেম খেলার চেষ্টা করেছো তাহলে তার ফল খুব খারাপ হবে। যা শুনে সাহসীরও মাথা গরম হয়ে যায়। অ্যান্ড সে তার সাথে অসভ্যতামি করতেই যাচ্ছিল, বাট নিয়ান তার হাত ধরে নেয়। আর তখন সেখানে গজিন চলে আসে আর তাকে বলে সাহসী তোমাকে নিয়ানকে সরি বলতে হবে। যা শুনে সাহসী বলে কাল রাতে আমি এমন কিছু করিনি যে তাকে তার জন্য সরি বলবো। অ্যান্ড তুমি আমার কথা না শুনেই আর আমাকে সরি বলতে বলছো। গজিন বলে সাহসী কাল রাতে ওখানে কি হয়েছিল তা আমি ভালো করে জানি, কারণ আমি ওখানেই ছিলাম। আর এখানে নিয়ান ও গজিনকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তোমাদের মধ্যে কি হয়েছে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, বাট তার জন্য আমার কোনো প্রবলেম হোক তা আমি একদমই চাই না। অ্যান্ড তুমি যদি পারো তোমার ফিয়ন্সকে একটু ভদ্রতা শিখিয়ে দিও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর নিয়ানে সেখান থেকে চলে যাওয়ার পর গজিন সাহসীকে বলে যে কাল রাতে যা হয়েছে তা আমি আবারও একবার রিভাইন্ড করতে চাই না, বাট আমাদের 10 বছরের বন্ধুত্ব এখানেই শেষ হলো। আর যদি তুমি কখনো নিয়ানকে বিরক্ত করতে চাও তাহলে তার ফল ভালো হবে না। আর একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাই, আমরা এতদিন ফ্রেন্ড ছিলাম, তাই আমি চাই না যে তুমি আমাদের এই ফ্রেন্ড রিলেশনের ব্যাপারে কোথাও ডিক্লেয়ার করো যে তুমি আমার ফিয়ন্সে। তুমি না তো কখনো আমার ফিয়ন্সে ছিলে আর নাই ফিউচারে কখনো হবে। আর তার এমন কথা শুনে সাহসীর তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয় যেখানে নিয়ান তার বেবিদের সাথে টাইম স্পেন্ড করার জন্য একটি গেম সেন্টারে এসেছিল, যেখানে বেবিদের জন্য অনেক গেম ছিল। আর তখনই সেখানে একটি টেডি আসে অ্যান্ড তাদের দিকে একটি বক্স এগিয়ে দেয়, আর যা থেকে তারা যেই কালারের বল তুলবে সেই হিসেবে তাদেরকে গিফট দেওয়া হবে। যা শুনে নিয়ান তাড়াতাড়ি করে একটি বল পিক করে, যা দেখে ওই টেডিটি বলে কংগ্রাচুলেশন, আমার রিয়েল ফেস দেখার আপনি সুযোগ পেয়েছেন। যা শুনে নিয়ান বলে তোমার ফেস দেখার কোনো ইন্টারেস্টই নেই আমার, যখন কি বেবিরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল এটা দেখার জন্য যে আসলে এই টেডির ভিতরে কে আছে। তখনই ওই ছেলেটি তার ফেস রিভিল করে দেয় অ্যান্ড আমরা দেখি এটা তো লুসাও ছিল। অ্যান্ড এখানে এই ভিডিওটি শেষ হয়, তার মানে লুসাওকে নিয়ানের জন্য এখানে এসেছিল। এরপর কি হতে চলেছে তা তো আমরা জানবো পরের এপিসোডে। তাই ফ্রেন্ডস স্টে কানেক্টেড, বাই বাই।